ধর্ষণ হচ্ছে বিকৃত মস্তিষ্কের একটা কি বলবো একটা প্রকাশ আর কি। এটা আসলে সমাজের প্রত্যেকটা শ্রেণীতে বিরাজমান। আমরা দেখেছি মুনিয়ার ধর্ষণ এবং পরবর্তীতে হত্যাকাণ্ড, সেখানে কে যুক্ত ছিল এখনো পর্যন্ত সে কোনো আইন বা বিচারের আওতায় আসে নাই। এটা খুবই কষ্টের বিষয়। আসিয়ার যে বিষয়টা সেটাও আমরা দেখেছি। আসিয়া এত দগ্ধে দগ্ধে মারা গেল এবং তার যে ধর্ষক সে এখনো আসলে জীবিত আছে। আমরা আসলে মৃত্যুর এগেন্স্টে মৃত্যু চাই না, তবুও আসলে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেটা না দেওয়ার ফলে সমাজে ধর্ষণের যেই মাত্রা যেটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে সেটা আসলে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে আমাদের কাছে খুবই কঠিন মনে হচ্ছে। কারণ আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হলে আসলে মানুষের ভেতরে ভীতি কাজ করে, পরবর্তীতে সেই অপরাধ সে করতে চায় না। তো আমরা ফাঁসি বলতে ফাঁসি আসলে অনেকেই বলে যে এটা আসলে ঠিক না। আসলে গণতান্ত্রিক দেশে কোনটা ঠিক না সেটা তো বর্তমান পরিস্থিতি বাংলাদেশে বোঝা যাচ্ছে। তারপরেও বলতে চাই আসলে যে ধর্ষক যারা এখনো হেঁটে চলে বেড়াচ্ছে, আসলে যারা জীবিত কিন্তু তারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, তারা ধর্ষণ করে এবং পরবর্তীতে তাদেরকে মেরে ফেলা হয়, এটা আসলে কতটুকু যৌক্তিক, কিভাবে কি করে? যৌক্তিকতা তো এখানে কোনো প্রশ্ন আসে না। এটা হলো একটা মানে মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষরা এগুলো করে। আর গতকাল আমাদের গদখালিতে যেই ঘটনাটা ঘটেছে এটা আসলে খুবই প্যাথেটিক। আমরা শুনেছি একটা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যরা এর ভিতরে ইনভলভ ছিল। তো সেই জায়গা থেকে আসলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সমাজ কর্মী হিসাবে যদি তারা নিজেরাই এই ধরনের বাজে কাজের সাথে সংশ্লিষ্ট থাকে এবং প্রমাণিত হয় যে তারা এর ভিতরে তাদের এই যুক্ততা, তো আসলে মানুষ তাদের উপরে ভরসা করবে। রাজনীতি তো আসলে প্রত্যেকটা মানুষের একটা অধিকার, কিন্তু সেই অধিকারটারই কতটুকু মানে চর্চা করা হচ্ছে, অনধিকার চর্চা করা হচ্ছে, এগুলো আমাদের পদে পদে আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারতেছি। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এবং গতকাল আমাদের যশোর এ ব্লকেও একটা বাজে সিচুয়েশন হয়েছে, ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে না পেরে তাদেরকে ছুরির আঘাত করে সেখান থেকে চলে যাওয়া হয়েছে। তো প্রত্যেকটা বিষয় আসলে আইন শৃঙ্খলা যে বর্তমান পরিস্থিতি, আমরা চাই যে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি সেইটার উন্নতি হোক। কারণ পুলিশ প্রশাসন বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা যদি এদিকে মনোযোগ না দেয়, আর বিচারের যে ব্যাপারটা এত লেন্থি একটা প্রসেস, এই প্রসেসটা আসলে খুবই কষ্টকর। যখন একজন মা মেয়ে বোন ধর্ষণ হচ্ছে এবং তারা মৃত্যুবরণ করতেছে এবং তাদের যেই যে হত্যার বিচার সেটা এত লেন্থি প্রসেস আসলে, আর প্রতিনিয়ত এত পরিমাণ এই বাজে সিচুয়েশনগুলো হচ্ছে যে একটার পর একটা ইস্যু হিসাবে তৈরি হচ্ছে। আমরা প্রতিক্রিয়া দিচ্ছি, জানাচ্ছি, ইস্যু ভিত্তিক যে প্রতিক্রিয়াগুলো সেগুলো হচ্ছে, কিন্তু আমাদের আসলে লেগে পড়ে থেকে একটা ধর্ষণের বিচার আসলে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা উচিত, যে শাস্তি আসলে পরবর্তীতে মানুষদেরকে বা এই বিকারগ্রস্ত মানুষদেরকে একবার হলেও টনক নড়াবে যে আসলে আমরা কি করতেছি এবং আমাদের পরিণতিটা কি হবে। আর এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে বিরাজমান। যদি বিরাজমান না হয়তো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত প্রত্যেকটা এরিয়ায় এই ধরনের মানে মানসিক বিকারগ্রস্ত মানুষ আছে যারা আসলে ধর্ষণ বিষয়ক যে বাজে ব্যাপার সেটা আসলে ঘটাই থাকে এবং তাদের কোনো বিচার হয় না বলে তারা পরবর্তীতে এটাতে আরো উৎসাহিত হয়। এবং আমাদের দাবি এই ধর্ষক যারা তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক এবং সেই বিচার কার্যকর হোক, যাতে সমাজের মানুষ দেখতে পারে যে আসলে কোন ধরনের মানে শাস্তি এই ধরনের কার্যক্রম দ্বারা হয় আর কি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমরা চাই শুধু আমরা ছাত্র সমাজ না, পুরো বাংলাদেশের প্রত্যেকটা পেশাজীবী, প্রত্যেকটা মানুষ